স্যার আমি স্যার একটা কথা মিথ্যা বলতেছি না স্যার, আমি এটা করছি করি, এটা আমার পেট দিয়ে করি স্যার, এটা সত্যি কথা, এটা আমার ভুল হয়েছে সেটাও সত্যি স্যার, কিন্তু ব্যবসাটা আপনি করেন কতদিন ধরে করেন? কতদিন ধরে? এটা যে একটা এটা যে একটা খারাপ ব্যবসা, খারাপ কাজ, সেটা তো জানেন নাকি? তারপরেও কেন করেন? কিছুক্ষণ আগে আসছি, তাও কারণ বাচ্চাটাকে আপনি তো জানেন যে জানুয়ারি মাস সব বাচ্চাদের ভর্তি করতে হয়। কতদিন ধরে এখানে আছেন আপনি? বলেন আপনি। আজকে আসছে। হ্যাঁ জানি, আমাদের তো ফ্যামিলিতে সমস্যা আছে, এর জন্য এগুলো করতে হয়। কবে থেকে আসছেন? আরো 4 বছর আগে। কারণটা কি ছিল এখানে আসার? ছিল একটা লোকের মাধ্যমে আসছি। কি চালান নিয়ে আসছে? হ্যাঁ। এখানে কি আপনাকে বিক্রি করে দিয়ে গেছে? হ্যাঁ। কেউ নাই, আম্মু অসুস্থ, এই জন্য আসছে। হ্যাঁ, কোথেকে আসছো? আমি এখানে সাবলেটে থাকি আলাদা, আমার সব এখানে আছে। দেখেন তুমি এখানে সাবলেট থেকে পড়াশোনা করো? জি, আমি আমার ফুল ফ্যামিলি উত্তরে থাকি। আমি জাস্ট 1 মাস হয়েছে আমি রাগ করে বাসার থেকে আসছি এইখানে। তবুও আইনের হাত বাঁধা, চোখের সামনে অপকর্ম দেখে সেটা তো সব পুলিশ কর্মকর্তার সহ্য হওয়ার কথা নয়, তাই তাদের নিয়ে যা হলো থানায়। তো ভাই এই যে তো কথা বলছেন, প্রত্যেক ঘরে ঘরে আছে। আরে আপনি তো মিয়া বেশি কথা বলেন। যেহেতু আমি থিসিসের স্টুডেন্ট, তার একদিকে আমার ক্যারিয়ার আছে, এবং যদি আমি তার বিরুদ্ধে কথা বলি আমাকে ফেল করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার থেকে যায়। কিছু কিছু মেয়ে বলছে যে আপু, আমি আসলে আমি এখন বলতে চাচ্ছি না, যে আপু আমাদেরকে তার অফিস রুমে ডেকে আমাদের হাত ধরে, আমাদের সাথে অশালীন আচরণ করে, কিন্তু ভয়তে কিছু বলতে পারি না। না কাম কাজ না থাকলে তো কিছু করার নাই, এই তো বুঝছো। যাদেরকে আমি পেমেন্ট করি তারা সব ইচ্ছাকৃতভাবে আমার পিছনে, মানে ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আছে না, কেন এরকম করতেছে? ও পেমেন্ট দেওয়ার পরে ওরা আমাদের সাথে এরকম করতো। পুরুষ মানুষ পাইনি এখন আমি। আমার স্বামী কি হতো, আমি ব্রিটিশরা আইন করে গেছে যে আইনটা। অতঃপর নিয়ম অনুযায়ী বাড়িওয়ালাকে পুলিশের সতর্কবাণী। জামাই আছে ইউনিট সেক্রেটারি, আগে হোমে ছিল, এখন অনেক বাইরের লোক বছরে দারোয়ানের অপরাধ করে। দারোয়ানরা জানে, কারণ বিভিন্ন লোক আসছে ইয়াং বয়সে, তারা জানে। আমি যদি পাইতাম তোমাকে সব নিয়ে যেতাম আজকে। কেউ নাই, আম্মু অসুস্থ, এই জন্য আসছে। তখন খুব থেকে যায়। হ্যাঁ, কোথেকে আসছো? কাস্টমার হয় না, শীত তো, 1টা 2টা সারাদিনে। হ্যাঁ 1টা 2টা এরকম। হ্যাঁ অবশ্যই, বকশিস দেওয়া যায় 500 1000 এরকম। হ্যাঁ বেতন স্যালারি দেয়। ছেলেদের ক্ষেত্রে মেসেজ করে, ওটা বডি স্ক্যাপ করে, ওটা 2000 1500 এরকম। আমরা তো বেতন দিয়ে রাখছি স্যার। কেউ 8000, কেউ
কেউ 10,000 টাকা দেয়, কেউ 7,000 টাকা দেয়, এইভাবে। এখানে দুইটা পার্টি থাকে। মেয়েরা কিন্তু কোনো মেয়ে স্বেচ্ছায় কিন্তু এই ব্যবসায় যায় না। একবার বিপদে পড়লে তাকে ম্যানিপুলেট করা হয়, হয়তো তার একটা ইন্টিমেট ছবি ধারণ করে বলা হচ্ছে তুমি যদি ব্ল্যাকমেইলিং, যে তুমি যদি আমার ডাকে সাড়া না দাও আমি কিন্তু এটা সরাই দিব। সে ছেলেটাও যদি একবার এই নেশায় ঢুকে তার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তো ছেলেদের ফ্যামিলিকেও আমি বলছি তারা যেন তাদের ছেলেদেরকে সঠিক শিক্ষা দেয়। একটা মেয়েকে শুধু ফিমেল বডি না, সেও যেন একটা সুস্থ স্বাভাবিক মানুষ, সে মেয়েদেরকে যেন সম্মান করা শেখে। এই জিনিসগুলো আমাদের ফ্যামিলি থেকেই সবাই ছেলেদেরকে স্পেশালি শেখাতে হবে।